হচ্ছে আপনার মেন প্রবেশদ্বার। যদি দেয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাতে পারবো। রাইট নাও আমি আছি শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বা জাদুঘর, যেটা ময়মনসিংহ জেলায় আপনার অবস্থিত। এবং এইটার ভিতরের পরিবেশ হচ্ছে যদিও আপনার যে মেন জাদুঘরটা, সেখানে ভিডিও বা ছবি তোলার কোনো পারমিশন নাই। পারমিশন শুধু আমি পেয়েছি এই বাহিরের দিকে। বাইরে কিন্তু আপনার অনেক ফুল গাছ, ফল গাছ বা বিভিন্ন গাছগাছালি দিয়ে সুন্দর মতো সাজানো গোছানো, যা একটা অন্যরকম পরিবেশ। তবে আমি চেষ্টা করব যে এই জাদুঘরের ভিতরের কোনো ছবি বা ভিডিও ধারণ করার পারমিশন দেয় কিনা। যদি দেয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাতে পারবো। এটা হচ্ছে আপনার শিল্পাচার্য জয়নুল আবেদিনের টিকিট কাউন্টার। এখানে জনপ্রতি আপনার 20 টাকা করে টিকিট। 20 টাকা করে, হ্যাঁ। আমি 2টা টিকিট সংগ্রহ করছি। এই হচ্ছে আপনার টিকিট। হচ্ছে আপনার মেন প্রবেশদ্বার এবং এটা হচ্ছে যে আপনার মেন যে জাদুঘরের বিল্ডিংটা। এখানে সিকিউরিটি কিন্তু অনেক টাইট এবং যে গ্যালারিটা সেটা কিন্তু 2য় তলায়। যাই হোক, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারবো না, সরি টু। দেখে আসি আমি নিজে। এই জয়নুল আবেদিন সংগ্রহশালা বা জাদুঘরে আপনার ভিতরে টোটাল 3টা গ্যালারি আছে এবং এই 3টা গ্যালারিতে আপনার তার শৈশবকাল, তার হাতের যেসব ছবি, ইভেন ওই সময়ের বাংলাদেশ প্রেক্ষাপটে যে সংস্কৃতিগুলো ছিল, ইভেন বাংলাদেশে যে দুর্ভিক্ষটা হয়েছিল সেই সব রিলেটেড তিনি বেশ কিছু ছবি আঁকাইছেন। ইভেন তিনি যে বাইরের দেশে বা বিভিন্ন দেশে ঘোরাঘুরি করছেন, সেসব দেশের কালচার, সাংস্কৃতিক এবং তার হচ্ছে ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র, এর মধ্যে ধরেন জামা কাপড়, তিনি যেখানে ঘুমাইছেন, তিনি যেগুলো দিয়ে এই ছবিগুলো আঁকাইছেন, এই সব ইত্যাদি ইত্যাদি এখানে এই জাদুঘরে সংগ্রহ করে রাখছে। আর হ্যাঁ, বলে রাখি, এই জাদুঘরটা আপনার 1975 সালে ময়মনসিংহে স্থাপনা করা হয় এবং সেখান থেকেই কিন্তু এই দীর্ঘদিন যাবৎ এটা চলতেছে। এবং এটাতে আপনার প্রবেশ মূল্য মাত্র 20 টাকা, সেটা আমি প্রথমেই জানাইছি। যাদের পার্সোনাল গাড়ি আছে তারা কিন্তু এই গাড়ি করে আসতে পারেন এবং এইখানে পার্ক করতে পারেন। সো আপনারা ময়মনসিংহ আসলে এই শিল্পাচার্য জয়নুল আবেদিন তার জাদুঘর বা সংগ্রহশালা এটা আপনারা দেখতে পারেন এবং আমি মনে করি যে এটা শিক্ষণীয় বিষয় এবং উপভোগ করার বিষয়। চাইলে আমার ব্লগটা আপনারা শেয়ার করে দিতে পারেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।